ইমাম আলী আলাইহিস সালামের প্রিয়তম স্ত্রী ও প্রিয় নবীকন্যা হজরত ফাতেমা জাহরা যখন শাহাদাত বরণ করেন, তখন তিনি তার ছোট ছোট 4 সন্তানকে রেখে যান। 2 ছেলে ইমাম হাসান ও ইমাম হুসাইন, 2 কন্যা জাইনাব ও উম্মে কুলসুম। তাদের দেখাশোনা করা ও হজরত ইমাম আলী আলাইহিস সালামের সাংসারিক জীবন ও পরিবারের জন্য অবশ্যই একজন নারীর জরুরি প্রয়োজন ছিল। হজরত আলী আলাইহিস সালাম এই সমস্যার সমাধানের জন্য তার ভাই আকিলের পরামর্শে উম্মুল বানিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। উম্মুল বানিন ছিলেন আরবের অভিজাত, সম্ভ্রান্ত ও সাহসী বংশের মেয়ে। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সামনে এই পাক পবিত্র ও দয়াশীল গুণী নারীর জীবন গল্প শোনাব। হজরত উম্মুল বানিন এমন এক অভিজাত গোত্রের কন্যা ছিলেন, যে গোত্রের সকলেই ছিল অত্যন্ত সাহসী ও বীর পুরুষ। তার নাম ছিল ফাতেমা। কিন্তু যখন তিনি ইমাম আলীকে বিয়ে করলেন, তিনি ঘোষণা দিলেন তাকে যেন আর ফাতেমা নামে ডাকা না হয়। তিনি চিন্তায় ছিলেন, যদি তাকে ফাতেমা বলে ডাকা হয়, এতে হয়তো ছোট ছোট কোমলমতি বাচ্চারা তাদের মায়ের কথা স্মরণ করে কষ্ট পেতে পারে। তিনি নিজেও ছিলেন 4 ছেলে সন্তানের জননী, তাই তাকে উম্মুল বানিন বলা হয়। আর তিনি নিজের জন্য এই নামটি ধারণ করলেন, যার অর্থ ছেলেদের মা। তাদের মধ্যে একজন ছিল আব্বাস, যিনি তার সহোদর ভাইদের মধ্যে ছিলেন জ্যৈষ্ঠ, আর বাকিরা ছিলেন আবদুল্লাহ, ওসমান ও জাফর। উম্মুল বানিন হজরত ফাতেমা জাহরার সন্তানদেরকে বিশেষ সম্মান দিতেন এবং নিজ সন্তানদেরকেও তাদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাতেন। উম্মুল বানিনের সন্তানেরা মায়ের কথা অনুসরণ করে হজরত ফাতেমা জাহরার সন্তানদেরকে বিশেষ সম্মান দিতেন এবং কখনোই তাদের নাম ধরে আহ্বান করতেন না, যার উদাহরণ আমরা কারবালায় দেখতে পাই, যেখানে উম্মুল বানিনের 4 সন্তান ইমাম হুসেইন আলাইহিস সালামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। কারবালায় ছেলেদের শাহাদাতের কথা শুনেও উম্মুল বানিন সামান্যটুকু বিচলিত হননি, কিন্তু ইমাম হুসেইন আলাইহিস সালামের শাহাদাতের কথা শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন।